আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসলাম মাধবখুন্ড ইকো পার্কে। ইকো পার্কের এই রাস্তাতে প্রবেশ করলাম। দেখুন, রাস্তাটি দেখা যাচ্ছে একদম ফাঁকা, কিন্তু এলাকাটা অনেকটাই সুন্দর, অনেকটা নিরিবিলি, অনেক নিরিবিলি পরিবেশে অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এক ভাইয়ের কাছে। সেই ভাই গান গাইতেছে, তাই আমরা একটু দাঁড়ালাম এখানে। যাই হোক, আমরা পরবর্তীতে সামনের দিকে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে রাস্তাটা একদমই ফাঁকা, বোঝা যাচ্ছে কোনো দর্শনার্থী হয়তো এই ইকো পার্কে নেই। তাই আমরা একাই চললাম এই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে চলে আসলাম। সামনে চলে এসে দেখলাম এখানে এই রাস্তাটা একদম ভাঙ্গা। রাস্তাটা ভাঙ্গা কেন, কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে ওনারা বলেন যে পাহাড়ি ঢলে এই রাস্তাটা ডেবে গিয়েছে। যাই হোক, কর্তৃপক্ষ একটু কাজ করে এই রাস্তাটা মানুষের চলাফেরার জন্য উপযোগী করে রেখে দিয়েছেন। আমরা পরবর্তীতে আসলাম, যেহেতু এখানে এসে দেখা যায় ওয়াও, অনেক মানুষ, অনেক দর্শনার্থীরা চলে এসেছে এই মাধবখুন্ড ইকো পার্কটি উপভোগ করার জন্য। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো দর্শনার্থীরা নেই, এখানে এসে দেখা যাচ্ছে হাজারো দর্শনার্থীরা চলে এসেছে এই মাধবখুন্ড ইকো পার্কে। আপনারাও আসতে পারেন। তো যাই হোক, আমরা এখন যাব সামনের দিকে, যেহেতু সামনে সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গাটি সেটি হলো এই মাধবখুন্ডের পানি প্রবাহিত এই এলাকাটি হলো সবচেয়ে আকর্ষণীয়। এই আকর্ষণীয় স্থানে এসে দেখলাম হাজারো দর্শনার্থীরা এখানে চতুর্দিকে ভিড় করে আছে, এমনকি তার সৌন্দর্য উপভোগ করতেছে। অনেকে ছবি উঠাইতেছে, অনেকে গোসল করতেছে, অনেকে অনেক ধরনের ছবি, সেলফি, যে যেটা সুন্দর লাগতেছে সেটাই করতেছে। যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করার পরে দেখলাম এখানে আমার পিছনে দেখতেছেন একটা রশি রয়েছে। রশির পিছনে দর্শনার্থীদের যাওয়া নিষেধ, কিন্তু অনেকেই চলে গিয়েছেন, যাবেন না এখানে কেউ। জায়গাটা অনেকটা ভয়াবহ। শেষ হলো আমাদের এই জায়গাটি উপভোগ করা, ঘোরা। এখন চলে যাব আমরা। আপনারাও যদি আসতে চান তাহলে আসতে পারেন এই এলাকাটি উপভোগ করার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার